আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হত্যার মতোই আরও একটি জঘন্যতম অপরাধ, সেটা হলো জুলুম বা অত্যাচার। ইসলামে জুলুম বা অত্যাচারের পরিণতি কী, সেই ভয়াবহ পরিণতি সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। জুলুম কাকে বলে এবং বহু এমন জাতি আছে যাদেরকে আল্লাহ পাক জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছেন, এবং বিপরীত পক্ষ যারা থাকেন অর্থাৎ মাজলুমের বদদোয়া থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতে থাকতে বলেছেন, ইত্যাদি বিষয় সম্পর্কে আজকের জুমার আলোচনা। মূল আলোচনা করার পূর্বে ভূমিকা স্বরূপ পবিত্র কোরআনের আয়াতগুলো থেকে দুইটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। তারপর ইনশাআল্লাহ মূল আলোচনায় যাব। সর্বপ্রথম কথা হলো, জুলুম কাকে বলে? জুলুম এটা হলো আরবি শব্দ, যার অর্থ হচ্ছে অন্ধকার, অন্যায়, অত্যাচার। যদি আমরা বাংলায় অর্থ করি, পরিভাষায় জুলুম কাকে বলে? পরিভাষায় জুলুম বলা হয় যেই জিনিস যেই পাত্রের যোগ্য সেই জিনিসকে সেই পাত্রে ব্যবহার না করে অযোগ্য কোনো পাত্রে ব্যবহার করাকেই জুলুম বলা হয়। অর্থাৎ যোগ্য পাত্রকে অযোগ্য পাত্রে ব্যবহার করাকে কি বলা হয়? জুলুম বলা হয়। আরো স্পষ্ট করে যদি বলি, কোনো মানুষকে শারীরিকভাবে অথবা কোনো মানুষকে মানসিকভাবে অথবা কোনো মানুষকে আর্থিকভাবে তার প্রতি অন্যায় করাকে জুলুম বলা হয়। সেটা মানসিক হোক, শারীরিক হোক অথবা আর্থিকভাবে হোক। অন্যায় আমি আপনি করলাম তো আমি আপনি জুলুমকারী হয়ে গেলাম। যারা জুলুম করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ভূমিকা স্বরূপ দুইটি আয়াত পেশ করার কথা বলেছিলাম। সূরাত ইব্রাহিম এর 42 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। ও নবী, আপনি এটা ধারণা করবেন না যে জালেমরা যা কিছু করতেছে আল্লাহ এই সম্পর্কে গাফেল, আল্লাহ এই সম্পর্কে উদাসীন। আপনি কখনো এমনটা মনে করবেন না। জালেমকারী, নির্যাতনকারী যদি ছোট্ট পরিমাণও জুলুম করে তো সেটাও আল্লাহ তাআলার নলেজে আছে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউআখিরুহুম, যারা জুলুমবাজ, যারা জালেম, আপনি মনে রাখবেন, ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ পাক তাদেরকে একটু সুযোগ দিচ্ছেন। লিয়াউমিন, ওই দিন পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেই দিন এমন ভয়ঙ্কর হবে যে ওই দিনের ভয়াবহতা যখন মানুষ তার চোখের সামনে দেখবে তো চোখ স্থির হয়ে যাবে। মানুষ যখন অতিরিক্ত ভয় পায়, মানুষ যখন কোনো ভয়াবহ কোনো কিছু দেখতে পায় এবং এই ভয়াবহতার চূড়ান্ত সীমা যখন তার চোখের সামনে ভাসে, তখন তার চোখ স্থির হয়ে যায়। ওই ঘটনার আকস্মিকতায় তার চোখ কি হয়ে যায়? স্থির হয়ে যায়, চোখের পলক আর নামে না। আল্লাহ পাক সেটাই বলছেন,
যে আমি ওই দিন পর্যন্ত তাদেরকে সুযোগ দিয়েছি যেই দিন তার দুই চোখ ভয়ের কারণে স্থির হয়ে যাবে। সুতরাং কোনো জুলুমকারী সে সামান্য পরিমাণে জুলুম করুক, সে কখনোই কি পাবে না? রক্ষা পাবে না। আল্লাহ পাক তার বিচার অবশ্যই করবেন। এটা হলো জুলুমকারীর ব্যাপারে আয়াত গেল, যে জুলুম করে তার ব্যাপারে। আর যারা জুলুমকারীকে সাহায্য করে, সব সময় মনে রাখবেন, কোনো জুলুমকারী সে একা জুলুম করতে পারে না। কোনো জুলুমকারী সে কোনোদিনও একা জুলুম করতে পারে না, তার পিছনে সাহায্যকারী থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন সূরাত হুদ এর 113 নং আয়াত, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা জালেমদের দিকে ঝুঁকে যেও না, তোমরা জালেমদের সাহায্যকারী হয়েও না। ফাতামাসসাকুমুন নার, যদি তোমরা জালেমদের ন্যূনতম সাহায্যকারীও হও, ফাতামাসসাকুমুন নার, মনে রাখো আমার জাহান্নামের আগুন তোমাদেরকে অবশ্যই স্পর্শ করবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর আমার জাহান্নামের আগুন যে তোমাদেরকে স্পর্শ করবে, আমি আল্লাহ যে তোমাদেরকে ধরবো, যেই দিন ধরবো, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, সেই দিন আল্লাহ ছাড়া আর কেউ তোমাদেরকে সাহায্য করার জন্য থাকবে না। সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলছেন আমি যখন জালেমকে ধরবো, জালেমকে সাহায্যকারী তাকে যখন আমি ধরবো, এদেরকে কোনোদিন সাহায্য করা হবে না। দুনিয়াতে সাধারণত এক পক্ষ যদি জালেমকারী হয়, আর এক পক্ষ সাহায্যকারী হয়, সাহায্য করে, তাকে কিছু বলা যাবে না। আল্লাহ বলছেন এই নীতি আল্লাহর সামনে বাদ, সেই দিন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ সাহায্যকারী হবে না, তাকে সাহায্যও করা হবে না। সুতরাং দুইটা আয়াত আমরা পাইলাম, যে জুলুম করে, আবার যে জুলুমকারীকে কি করে? সাহায্য করে। গত সপ্তাহে বলেছিলাম যে হত্যা করে, যে হত্যাকারীকে সাহায্য করে, সাহায্য করার সর্বনিম্ন পন্থাও আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা হলো মৌন সমর্থন। একজন মানুষকে সাহায্য করার সর্বনিম্ন শর্ত হলো তাকে মৌন সমর্থন দেওয়া। একজন জুলুমকারীকেও আপনি সাহায্য করবেন, এর সর্বনিম্ন সাহায্য হলো তাকে মৌন সমর্থন দেওয়া। এটা হলো ভূমিকা গেল। একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ বুখারীর 4686 নং হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম, আল্লাহ পাক কখনোই কোনো জালেমকে ছাড় দিবেন না। ফাইদা হুয়া আখাযাহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ পাক কোনো জালেমকে ধরবেন, আল্লাহর সেই পাকড়াও থেকে সে বিন্দু পরিমাণও ছাড় পাবে না। সূরাত কাহফের মধ্যে একটি আয়াত আসছে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ পাক কিয়ামতের দিন যখন আমলনামা হাতে দিবেন, তখন বান্দা ওই আমলনামা হাতে পেয়ে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, আমি আমার সারা জীবনের মধ্যে যা কিছু করছি, সরিষা দানার পরিমাণ, এতটুকু পরিমাণ একটা পাপ কাজ করছিলাম, এটা কি কিতাব? এই কিতাবের মধ্যে তো সেটাও লেখা। ওয়ালা কাবীরা, না কোনো ছোট জিনিস সেখানে বাদ দেওয়া হবে, না কোনো বড় জিনিস সেখানে বাদ দেওয়া হবে। ইল্লা আহসাহা, সব কিছু হিসাব করে সেখানে লিপিবদ্ধ করা হবে। সুতরাং চুল পরিমাণও যদি কারোর উপর জুলুম করে থাকে, সেটা শারীরিক হোক, মানসিক হোক বা আর্থিক হোক, সেটাই কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে। আর কোনো জালেমকে আল্লাহ পাক কোনো দিনই ছাড় দিবেন না, এটার বিচার হবেই। এবার আসেন মূল আলোচনায় যাওয়া যাক। জুলুম এত বড় ভয়াবহ একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরেও জুলুম করাকে হারাম করেছেন, বান্দার উপরও জুলুম করাকে হারাম করে দিয়েছেন। সহিহ মুসলিমের 2577 নং হাদিস,
হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ফিমা রাওয়া আনিল্লাহি তাআলা, হাদিসটা হলো হাদিসে কুদসি, যে হাদিসটি স্বয়ং আল্লাহ নিজে বর্ণনা করেছেন, তবে ওই হিসাবে সেটা কোরআনে নাজিল হয় নাই, এটাকে বলা হয় হাদিসে কুদসি। তো এই হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহ বলছেন ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা, খুব লম্বা একটা হাদিস। আমি শুধু আমাদের আলোচনার প্রাসঙ্গিক যতটুকু ততটুকু বলছি আপনাদেরকে। ইন্নী হাররামতু যুলমা, আল্লাহ পাক বান্দাকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার বান্দা, ইন্নী হাররামতু যুলমা, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি আমার নিজের উপরে যেহেতু জুলুম করাকে হারাম করে দিয়েছি, আমি হলাম সৃষ্টিকর্তা আর তোমরা হলো সৃষ্ট। আল্লাহ বলছেন ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের উপরও আমি জুলুম করাকে হারাম করে দিলাম। ফালা তাযালামু ইয়া ইবাদি, সুতরাং হে আমার বান্দা, কোনো জিনিসের উপর ন্যূনতম কোনো জুলুমকারী তোমরা হবা না, কোনো জিনিসের উপর তোমরা অত্যাচার করবা না, অন্যায় করবা না। আরেকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করি, সূরাতুন নাহল এর 90 নং আয়াত। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন। কিসের আদেশ? বিল আদল, তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করবা। ওয়াল ইহসান, মানুষের সাথে সদাচরণ করবা। ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আত্মীয়তার মধ্যে কেউ যদি গরিব থাকেন, দরিদ্র থাকেন, তাহলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবা। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, এবং আমি আল্লাহ তোমাদেরকে ফাহশা তথা জুলুম থেকে সাবধান করে দিচ্ছি, নিষেধ করে দিচ্ছি। মুনকার, নিষিদ্ধ কাজ থেকে তোমাদেরকে আমি নিষেধ করছি। ওয়াল বাগই, সীমালঙ্ঘন করা থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা আমি তোমাদের জন্য আমি আল্লাহ উপদেশ দিচ্ছি, যাতে করে তোমরা এই উপদেশ গ্রহণ করো। আল্লাহ নিজের উপরও জুলুম করাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। বান্দাও যেন কেউ কারোর প্রতি জুলুম না করে, সেটাও আল্লাহ হারাম করে দিয়েছেন। ভাই আমার, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন, সূরাত ইউনূসের 13 নং আয়াত। আয়াতটির অর্থ কি? ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাত ওয়া মা কানু লিয়ুমিনু ওয়া কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, প্রেজেন্ট বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, তোমাদের পূর্বেও বহু এমন জাতি আছে, বহু এমন কওম ছিল, লাম্মা যালামু, শুধুমাত্র তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাতি ওয়া মা কানু লিয়ুমিনু, আমার নবীগণ আল্লাহর যেই বিধান তাদের সামনে নিয়ে আসছে, ওয়া মা কানু লিয়ুমিনু, সেই বিধানের উপরে তারা ঈমান আনয়ন করে নাই। ওয়া কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আমি এমনিভাবেই যারা জুলুমবাজ তাদেরকে শাস্তি দিয়ে থাকি, তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। পবিত্র কোরআনুল কারীমে 6টা শক্তিশালী জাতি, কয়টা? 6টা শক্তিশালী জাতি। ভাই, এটা যেন তেন শক্তিশালী জাতি না। আল্লাহ যদি বলেন যে এ শক্তিশালী, তাহলে সে কেমন শক্তিশালী হতে পারে? এমন 6টা শক্তিশালী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র তাদের জুলমতের কারণে, শুধুমাত্র তাদের জুলুমের কারণে। শুধুমাত্র ওই গোষ্ঠী, তাদের অধীনস্থ লোক যারা ছিল, তাদের উপরে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে জুলুম করত, এর কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। 1 নাম্বার জাতি হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। অনেক শক্তিশালী একটা জাতি ছিল, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছেন। সূরাত আনকাবুত এর 14 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আর আমি নূহকে তার কওমের নিকট পাঠিয়েছিলাম, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, আমার নবী নূহ
সে তার কওমকে 50 কম 950 বছর দাওয়াত দিয়েছে। ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। আমি তাদেরকে এমন একটা তুফান দিয়ে ধ্বংস করে দিলাম, কেন? ওয়া হুম যালিমুন, এরা জালেম ছিল। তারা কি জুলুম করত? তারা নিজেদের প্রতিও জুলুম করত, অন্যের প্রতিও জুলুম করত। মানুষ দুইভাবে জুলুম করে, এটা আমি পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। একটা হলো নিজের প্রতি, আর একটা হলো অন্যের প্রতি। তো এই জাতিগুলো এমন ছিল যারা নিজেদের প্রতিও জুলুম করত, অন্যের প্রতিও জুলুম করত। আল্লাহ বলছেন এরকম শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, দুনিয়াটা উল্টাই দিছিলাম তখন। 2 নাম্বার জাতি যাদেরকে আল্লাহ পাক শুধুমাত্র জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছেন, তারা হলো আদ, সামুদ এবং ফেরাউন। 2, 3 এবং 4 নাম্বার, আদ, সামুদ এবং ফেরাউন। সূরাতুল ফাজরে যদি আপনারা পাঠ করেন তো তাদের কিরকম শক্তি ছিল সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, যে আদ জাতির সাথে আপনার রব কেমন আচরণ করেছেন। ইরামা যাতিল ইমাদ, ইরাম জাতির সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন। যাতিল ইমাদ, যারা বড় বড় অট্টালিকা নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করত। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এরা এত বেশি শক্তিশালী ছিল, এরা এদের নগরীকে এত বেশি শক্তভাবে স্থাপন করেছিল যে এইরকম শক্তিশালী শহর আর দুনিয়াতে ছিল না। ফিল বিলাদ, অন্য কোন শহরে লাম ইউখলাক এইরকম শহর আর তৈরি হয় নাই। এখনো তাদের ধ্বংসাবশেষ সেখানে আছে। বিজ্ঞানীরা হয়রান, এইরকম বড় বড় পাথর ওই যুগে কিভাবে তারা এভাবে নির্মাণ করলো, ওই যুগে কিভাবে তারা এরকম প্রাসাদ নির্মাণ করতে পারলো। এখনো বিজ্ঞানীরা হয়রান, এখনো বিজ্ঞানী এরকম প্রাসাদ নির্মাণ করতে পারে না। আল্লাহ কেন বলছেন তারা এত বেশি শক্তিশালী ছিল। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, ও নবী আপনি কি সামুদ জাতিকে দেখেন নাই? জাবুস সখরা বিল ওয়াদ, যারা পাহাড় কেটে কেটে তাদের ঘর নির্মাণ করত। ওয়া ফিরআউন দিল আওতাদ, আপনি কি ফেরাউন সম্পর্কে শুনেন নাই? ফেরাউন সম্পর্কে দেখেন নাই? তাকে আল্লাহ কত সৈন্যদল দান করেছিলেন, তার কত সৈন্যবল ছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা প্রত্যেকেই তাদের শহরে জুলুমবাজ ছিল, এরা প্রত্যেকেই তাদের শহরে জুলুম করত। আল্লাহ প্রত্যেককেই ধ্বংস করে দিয়েছেন, কাউকে সাগরে ডুবিয়ে, কাউকে তুফান দিয়ে, কাউকে মহামারী দিয়ে, একেবারে সমূলে নিঃশেষ আল্লাহ করে দিয়েছেন। এরপর হলো 5 ও 6 নং জাতি, যেটা কোরআনে আসছে, যাদের জুলুমের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এবং মাদিয়ান জাতি। আল্লাহ পাক বলছেন, ওয়াকাউমু লূত আসহাবু মাদিয়ান ফাকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা। সূরাতু হজ এর 43, 44 এবং 45 নং আয়াত। আল্লাহ বলছেন, ওয়াকাউমু লূত, আপনি স্মরণ করেন কওমে লূতের কথা। আসহাবু মাদিয়ান, মাদিয়ানবাসীদের কথা আপনি স্মরণ করেন। ফাকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, এদের প্রত্যেকটা শহরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। কেন? ওয়া হিয়া যালিমা, তারা জালেম ছিল। এই যে আল্লাহ পাক জুলুম করার কারণে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং পবিত্র কোরআনে সেটাকে উল্লেখ করে দিয়েছেন, বারবার উল্লেখ করেছেন। ফেরাউনের কথা কতবার আল্লাহ উল্লেখ করেছেন। এই যে বারবার আল্লাহ উল্লেখ করেছেন, শুধুমাত্র ঘটনা শোনানোর জন্য মনে হয়? আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন এই জন্য আল্লাহ উল্লেখ করেছেন? এই জন্য আল্লাহ উল্লেখ করেন নাই। আমরা যেন এর থেকে উপদেশ গ্রহণ করি, লাআল্লাকুম তাযাক্কারুন, আমরা যেন এর থেকে উপদেশ গ্রহণ করি যে পূর্বেও ধ্বংস করা হয়েছে, সামনেও ধ্বংস করা হবে। কোন জুলুমবাজ সে চুল পরিমাণ জুলুম করেও আল্লাহ তাআলার কাছে পার পাবে না। চুল পরিমাণ জুলুম, চুল পরিমাণ জুলুম করেও আল্লাহ তাআলার কাছে সে পার পাবে না। সুতরাং ভাই, অন্যায়ভাবে যদি কারো প্রতি ন্যূনতম জুলুমও করে থাকে, একমাত্র মাজলুমের কাছে মাপ চাওয়া ছাড়া আল্লাহ এটা মাফ করবেন না, তার কাছে মাপ চেয়ে নি। কখনো যদি কাউকে শারীরিকভাবে সামান্যতম জুলুম করে থাকে, তার কাছে মাপ চেয়ে নি।
কখনো যদি কাউকে মানসিকভাবে সামান্য পরিমাণ জুলুম করে থাকি তো তার কাছে মাপ চেয়ে নিই। কখনো যদি কারো কাছে আর্থিকভাবে সামান্য পরিমাণ জুলুম করে থাকি তো তার কাছে মাপ চেয়ে নিই। এরপরে বলতেছিলাম যে মানুষ দুই সত্তার উপরে জুলুম করে, একটা হলো নিজ সত্তার উপরে আর একটা হলো অন্য সত্তার উপরে। মানুষ নিজের প্রতিও জুলুম করে। সময় তো আসলে স্বল্প, 20 বেজে গেছে, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। মানুষ দুইভাবে জুলুম করে, একটা হলো নিজের উপরে আর একটা হলো অন্যের উপরে। নিজের উপরে কয়ভাবে জুলুম করে? মানুষ শিরিকের মাধ্যমে নিজের উপরে জুলুম করে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে হে সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম। শিরিক করা এটা হলো নিজের প্রতি জুলুম। কিভাবে নিজের প্রতি জুলুম? শিরিককারীকে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামী বানাবেন। আচ্ছা, চিরস্থায়ী জাহান্নামী যে বানাবেন, যে শিরিক করবে তাকে না অন্য কাউকে? যে শিরিক করবে তাকে। সুতরাং এটা নিজের প্রতি জুলুম, যে জুলুমের কারণে আমাকে আপনাকে শাস্তি দেওয়া হবে, এটা হলো নিজের প্রতি জুলুম। এরপর যে কোনো গুনাহের কাজ, এটা হলো নিজের প্রতি জুলুম। ওমাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহ ওমাই ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। যে কোনো গুনাহ বান্দা নিজের প্রতি জুলুম করলো, শরীয়তের কোনো সীমা লঙ্ঘন করা, এটা হলো নিজের প্রতি জুলুম। এরপর আল্লাহ তাআলার প্রতি কোনো মিথ্যারোপ করা, এগুলো হলো নিজের প্রতি জুলুম। আমি সংক্ষেপ করছি। এরপর অন্যের প্রতি জুলুম। সূরা শুরা 42 নং আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা অন্যের প্রতি জুলুম করে এবং দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ আরেক আয়াতে বলছেন, ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, যারা জালেম, যারা ন্যূনতম অন্যের উপরে জুলুম করে, এদেরকে কখনো সফল কাম করা হবে না। এগুলো হলো যিনি জুলুম করেন তার ব্যাপারে। যার প্রতি জুলুম করা হয়, অর্থাৎ যিনি মাজলুম, এই মাজলুম ব্যক্তির বদদোয়া, বা আপনি যাকে সামান্য একটু শারীরিক বা মানসিক বা আর্থিক জুলুম করেছেন, যার প্রতি করেছেন, সেই ব্যক্তি যে কতটা ভয়ঙ্কর এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তার বদদোয়া যে কতটা ভয়ঙ্কর এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ তিরমিজি 3598 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাআওতুহুম, তিনজনের দোয়া থেকে, তিনজনের দোয়া লা তুরাদ্দু দাআওতুহুম, তিনজনের দোয়া কখনো ফিরায় দেওয়া হয় না। কখনো তিনজনের দোয়া ফিরায় দেওয়া হয় না, সব সময় কবুল করা হয়। এদের মধ্যে একজনের সাইম হাত্তা ইফতির, রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসে আছে, এই রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়ে দেন না। 2 নম্বর হলো ওয়াল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক, এই ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়ে দেন না। দাওয়াতুল মাজলুম, 3 নম্বর হলো মাজলুমের বদদোয়া, মাজলুমের দোয়া, এই দোয়াকেও আল্লাহ কখনো ফিরাইয়ে দেন না। আল্লাহ রাসূল বলছেন, ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামাম ওয়া ইয়াকুলু রাব্বু ইজ্জাতি লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আল্লাহ রাসূল বলছেন, এই তিনজন যখন দোয়া করে, আল্লাহ এদের দোয়াকে আসমানে উঠায় নেন, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া ইয়াকুলু রাব্বু ইজ্জাতি, আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজের সম্পর্কে বলতেছেন, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, লানসুরান্নাকা, অবশ্যই অবশ্যই এই 3 ধরনের মানুষকে আমি সাহায্য করব, ওয়ালাউ বা'দা হিন, যদি একটু লেটেও হয়, যদি একটু দেরিতেও হয়। সুতরাং একজন মাজলুম যখন দোয়া করলো, আল্লাহ অমুকে আমার টাকা পয়সা মেরে দিছে, একজন মাজলুম যখন এই দোয়া করলো, আল্লাহ বলছেন, আমার ইজ্জতের কসম, আমি এর বিচার করব। আপনি যখন কোনো একটা মানুষকে থাপ্পড় মারলেন, ওই মাজলুম ব্যক্তি যখন বলল, আল্লাহ অমুক ব্যক্তি আমাকে মারছে, তা আল্লাহ বলছেন, আমার ইজ্জতের কসম, এই থাপ্পড়ের প্রতিশোধ আমি আল্লাহ নিজে নিব। আপনি যখন কোনো মানুষকে মানসিকভাবে হেনস্থা করছেন, বেইজ্জতি করছেন,
ওই মানুষ আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আল্লাহ এর বিচার তুমি করো। আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম, অবশ্যই আমি এটার বিচার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো শাসককে কোথাও পাঠাইতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে একটা দাওয়াত ওই শাসককে দিয়ে দিতেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবা। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা মাজলুমের বদদুয়া আর আল্লাহ তাআলার কাছে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে পৌঁছায় যায়। আল্লাহ এত বেশি গুরুত্ব দেন এই মাজলুমের বদদুয়ার প্রতি। প্রিয় ভাই আমার, প্রত্যেকটা মানুষ, আমি যদি আমার পরিবারের প্রধানতম হই, তাহলে আমার উপর দায়িত্ব আমার পরিবার যেন আমার দ্বারা ন্যায় এবং ইনসাফ পায়। আমি যদি আমার সমাজের দায়িত্বে থাকি, তো আমার উপর দায়িত্ব আমার সমাজ যেন আমার দ্বারা ন্যায় আর ইনসাফ পায়। আমি যদি আমার শহরের দায়িত্বে থাকি, তো আমার উপরে এটা দায়িত্ব আমার শহরটা যেন আমার মাধ্যমে ন্যায় আর ইনসাফ পায়। ন্যূনতম কোনো ধরনের জুলুমের শিকার যেন তারা না হয়। সুতরাং আমরা এই নিয়ত করি, কোনো মাজলুমের বদদুয়া যেন আমাদের গায়ে না লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের মতো এত ভয়াবহ একটা গুনাহ থেকে বিরত থাকার তৌফিক আমাদেরকে দান করেন, মাজলুমের বদদুয়া থেকে হেফাজতে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।